রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা প্রশ্ন করেছেন আমাদের কাছে। সম্মানিত দর্শক, সম্মানিত হাজিরিন, রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা এটার বিষয় পরে বলি। আগে জানি রোজা রাখা কি এবং নামাজ পড়া কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদেরকে নির্দিষ্ট সময় আমি সিয়াম পালন করতে, রোজা রাখতে তোমাদেরকে আদেশ করলাম। রোজা রাখাটা হচ্ছে কি ফরজ, এটা রাখতেই হবে। শরিয়া কোনো বিধান ছাড়া, শরিয়া কোনো ওজর ছাড়া রোজাটাকে ছাড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮২ জায়গারও ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। হে ঈমানদারগণ, হে মুমিন ব্যক্তিরা, হে আল্লাহ ভীরু ব্যক্তিরা, তোমরা ঈমান আনয়ন করার পরে তোমরা নামাজ আদায় করো। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আমরা যাব, হাসরের ময়দানে রব্বে কারীম সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, তুমি নামাজ আদায় করেছো কিনা? নামাজ আমাদেরকে সর্বপ্রথম হিসাব হবে আমাদের নামাজের। শরিয়া কোনো ওজর ছাড়া, শরিয়া কোনো প্রবলেম ছাড়া, ঝামেলা ছাড়া যদি আমরা নামাজকে ছেড়ে দেই, তাহলে সেই নামাজকে তরক করার কারণে রব্বে কারীমের কাঠগড়ায়, আদালতের সামনে আমাদের দাঁড়াতে হবে। এর থেকে কিঞ্চিত পরিমাণ কোনো ছাড় পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাটাকেও ফরজ করেছেন, নামাজটাকেও, সালাতটাকেও ফরজ করেছেন। তবে একটি ফরজ আদায় না করার কারণে যে আরেকটি ফরজ নষ্ট হবে, তেমন কথা কোরআন হাদিস দ্বারা এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া যায়নি। এটা না, রোজা রাখলেন, নামাজ পড়লেন না বিদায় যে রোজা হবে না তা না। তবে মনে রাখতে হবে, আপনি যেই ফরজ আল্লাহর হুকুম রোজা পালন করছেন, সেই আল্লাহরই হুকুম 12 মাস দিনে 5 ওয়াক্ত করে আল্লাহর তাআলার সামনে মাথা নত করতে হবে। সুবহানাল্লাহ। অতএব কোনোটাই আমাদের ছাড়া যাবে না। রোজা যদি আমি ইচ্ছাকৃতভাবে তরক করি, ছেড়ে দেই, সেটার জন্য কঠিন শাস্তি হবে, এবং নামাজও যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, সেটার জন্য কঠিন শাস্তি হবে। এখন কথা হলো, আপনি যে রব্বে কারীমের ফরজ রোজা পালন করছেন, সে রব্বে কারীমের ফরজ হুকুম নামাজ আদায় করছেন না, কারণটা কি? আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ তো বলতে পারে, বান্দা তুমি তো লোক দেখানোর জন্য রোজা রেখেছ। তখন তো আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সক্ষমতা থাকবে না। অতএব দুটি ফরজই আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।